আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা আল্লাহর মধ্যে সুস্থ আছি। তারপরে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা আমি চাপটি বানাবো। রসুন নিয়েছি, পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো ভেজে নেব, ভেজে ভর্তা বানাবো। আর চাপটির চালটা ধুয়ে নিয়েছি, ব্লেন্ডারে ভাগ করবো, তারপর চাপটি বানাবো। আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই যে আমি ব্লেন্ডার মেশিনে চালটা ভাজি করে নিতেছি। শব্দের কারণে কথা মনে হয় না যে শোনা যাইতেছে, তখন ভাজিটা করে নিই। আমার রসুনটা ভালো হয়ে গেছে, এখন আমি তুলা ফেলাবো, তারপর ভিতরে ভর্তা বানাবো। আমি এখন চাপটি ভাজতেছি। চাপটিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। এই যে আমার ভর্তাটা বানানো শেষ, কিন্তু আমার ভর্তাটার কালারটা একটু কালচা হয়ে গেছে। এই যে মরিচটা পুড়ে গেছে, তার জন্য একটু কালচা দেখাচ্ছে। তাতে আপনারা কিছু মনে করবেন না। আমরা চলে আসলাম, দেখি আমার চাপড়িটা ভাজা হয়ে গেছে কিনা। হ্যাঁ, চাপড়িটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এই যে ছেলে এখন খাবে। তুমি খাবার দিয়ে মেহরুনটা দিয়ে তাড়াতাড়ি দি মার দি। বসো এখানে, বসো, ওই জন্য বসো 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 মা। हाथी एक ऐसा जानवर है जिससे कोई पंगा नहीं लेना चाहेगा। ये बात अलग है कि वे क्यूट होते हैं, लेकिन खतरनाक भी उतने ही। जिसका फायदा कैसे उठाना है ये बात भी ये अच्छे से जानते हैं। जैसे ये हाथी भाई जबरदस्ती इस स्टॉल के कलिंगड खा रहा है। बसो बसो माँ, बसो नहीं माँ, बसो खाओ। भगाने की कोशिश कर रहा है, लेकिन हाथी भाई थोड़ी किसी की सुनते हैं। उनका खाने का काम तो शुरू ही है। কেমন লাগে? दादागिरी के साथ ভালো লাগে। বাইলের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি সিম, আলু, বেগুন কেটে, ধনিয়া পাতা, এই যে এগুলি বুনছিলাম ছাদের উপরে, সেই ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, আর ডাল বাগার জন্য রসুন, পেঁয়াজ, ওই যে অলরেডি ডাল হয়ে গেছে। এখন ডালটা বাগার দিব। আমি এটার ভিতরে আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, সব আদা বাটা, এই যে লবণ সব কিছু দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিব। একটুখানি তেল দিব, কড়াইয়ের ভিতরে আগে তেল দিয়ে রেখেছি। এই যে আমার সবজিটা মাখানো হয়ে গেছে, এখন আমি চুলে দিয়ে দেবো। আমার সবজিটা মাখানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিলাম। পানি দিয়ে দেবো। আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা দিয়ে। গুঁড়া মশলা হয়ে গেছে প্রায়, একটু সময় লাগবে। এই যে আমার রান্না করা শেষ হয়ে গেছে। ডাল আর বাইলার গুঁড়া, ডাল রান্না করছি, আর ভাত রান্না করিনি। আর আজকে ছেলে বাজারে গেছিলো, বাজার থেকে এই যে কপি আনছে। শাক সবজির অনেক দাম, এই একটু কপি হয়েছে 30 টাকা। আর লাল শাক, এই যে ধনিয়া পাতা,